এইটা একটা খুবই ভালো উদ্যোগ। কেন আমরা যারা ডেলি প্যাসেঞ্জারি করি, যারা ডেলি যাতায়াত করি, তাদের জন্য খুবই কষ্ট। যেহেতু গরমকাল চলে এসছে, তো রোদের মধ্যে বাসের জন্য অপেক্ষা করাটা খুবই একটা কষ্টের ব্যাপার। তো আমাদের সব জায়গায় আমরা দেখেছি যে একটা প্রতীক্ষালয় হয়, সরকারি নির্মাণ করে, কিন্তু আমাদের কোলাঘাটে দুর্ভাগ্য যেটা আমাদের কোলাঘাটে নেই। তো স্যাররা করছে, তো এটাতে আমরা খুবই খুশি যে আমরা একটু এই রোদের মধ্যে একটুখানি মানে আশ্রয় পাবো, রোদ থেকে একটা আশ্রয় পাবো, আমরা একটু দাঁড়াতে পারবো, আমাদের একটু কষ্ট নিবারণ হবে। তো স্যারকে বলবো এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ নিয়েছে আমাদের জন্য। আমার নাম চন্দ্রিকা। আমরা তো আজ বিগত 5-7 বছর ডেলি যাতায়াত করছি, এখানে পার্মানেন্ট কোনো যাত্রী ভর্তিকালয় নেই। আমি আগেও দেখেছি স্যারের সাথে আমি একসাথে স্যারের ছাত্র ছিলাম, এখন স্যারের সাথে অনেকদিন পর দেখাও। আমি জানি স্যারেরা কাজ করেন ট্রাভেলস এর পক্ষ থেকে, ভালো লেগেছে। আগেও করেছিলেন, ওটা নষ্ট হয়ে গেছে জল বৃষ্টি রোদে, আবার আপনারা করছেন, এটা ভালো লাগছে। কারণ এটা অনেকদিন ধরে আমরা অনেক জায়গায় বলেছি, এখানে পাবলিক অনেক জায়গায় বলেছে, বলেও কোনো কিছু হয় না যে পার্মানেন্ট একটা যাত্রী ভর্তিকালয় দরকার। স্যারেরা করছেন উদ্যোগ নিয়ে, এটা ভালো লাগছে। ডেলি যাতায়াত করি, সত্যি এখানে খুবই সমস্যা হয়, আমরা বুঝতে পারি, কিন্তু আর কি করব, কিছু বলার নেই। স্যারেরা করছেন, এটাই অনেক ভালো লাগলো। আমার নাম অয়ন সরকার, আমার বাড়ি কোলাঘাটে। আমরা কোলাঘাট গ্রিন ট্রাভেলার্স এর পক্ষ থেকেই আমরা 2024-এ এখানে একটা বটবৃক্ষ রোপণ করতে এসেছিলাম এবং সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম। কিন্তু এখানে যে পার্মানেন্ট একটা যাত্রী সেট ছিল, সেটা ঝড়ে হোক আর বাদ বাকি কিভাবে হোক, সেটা হঠাৎ করে দেখা গেল যে এখানটা আর নেই। তো এখানে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছিল যে আপনারা যদি এখানে একটা যাত্রী সেট করে দেন খুব ভালো হয়। অ্যাকচুয়ালি আমাদের যাত্রী সেট করার আমরা লক্ষ্য নিয়ে আমাদের সংগঠন গড়ে ওঠেনি, আমরা মূলত আমরা গাছ লাগাই। কিন্তু এখানের পরিস্থিতি দেখে আমরা 24-এ একটা যাত্রী সেট তৈরি করি এবং অ্যাজবেস্টারের চালা দিয়ে, কিন্তু দেখা যায় যে সেটা ঝড়ে উড়ে যায়, সেটাতে ঠান্ডা জায়গা ঝড়। এরপরে আবার সেটাকে রিপেয়ার করি, ফলে 26 সাল পর্যন্ত আমরা যখন এটা ক্ষতিগ্রস্ত হয় তখনই রিপেয়ার করি। কিন্তু আমরা বারবার এটা বলার চেষ্টা করেছি যে যদি সরকারি উদ্যোগ বা হাইওয়ের উদ্যোগে এখানে একটি যাত্রী সেট করে দেওয়া যায়, মানে কলকাতাগামী যে বাস স্ট্যান্ড আছে কোলাঘাটে, সেখানে যাত্রী সেট আছে, কিন্তু খড়গপুর বা হলদিয়া বা দীঘাগামী যে বাস স্ট্যান্ড, এখানে কিন্তু নেই। এখানে অনেক বাসও দাঁড়াচ্ছে, আমরা সকাল থেকে এসেছি, দেখলাম যে বাস থেকে ছেলেরা মেয়েরা নামছে, এখানে মানে ওপেন জায়গায় তাদের শৌচালয়ও করতে হচ্ছে। এরকম একটা খুব বাজে সিচুয়েশন। তা আমাদের লাগানো গাছটিও খুব সুন্দর হয়েছে, খুব বড় হয়েছে, কিন্তু সেটা তো সমাধান নয়। মানুষের যে সমস্যা যে একটা যাত্রী সেট এবং এখানে বাসগুলো দাঁড়ায়, সেটার স্থায়ী সমাধান হলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আবেদন রইল যে এটা করলে সাধারণ মানুষ খুব উপকৃত হবে, বিশেষ করে যারা নিত্যযাত্রী। আমরা তো মানে সাধারণভাবে নিজেদের চাঁদা এবং হয়তো কেউ খুশি হয়ে 100-200 টাকা 500 টাকা দিল, না, আমাদের মূল কাজ হচ্ছে পরিবেশ রক্ষা করা এবং গাছ লাগানো, সেটা আমরা নিত্যদিনের করে থাকি। কিন্তু এটা যাত্রী সেট নির্মাণ করা কিন্তু মানুষের ডিমান্ডের জন্য আমরা করেছি। আমরা অস্থায়ীভাবে প্রতিবারে একটা ইউরিনাল করে দিই, কিন্তু এখানে এত মানে ঝড় বাতাস হাওয়া এবং এটা স্থায়ী হয় না। এখানে একটা মানুষের কিন্তু স্থায়ী ইউরিনালের প্রয়োজন। আমরা সেটা উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটা অস্থায়ী করে দেব, সেটা সাময়িকভাবে থাকবে, কিন্তু পার্মানেন্ট একটা খুবই প্রয়োজন এখানে, যেটা আমরা অনুভব করেছি। আমার নাম বিপ্লব ভট্টাচার্য, আমি গ্রিন ট্রাভেলার্স এর সম্পাদক।